বীর কিশোর মাণিক্য, বিবি কুমারী দেবী, এখন প্রদ্যোৎ কিশোর দেববর্মা থেকে আরম্ভ করে তারা যত আন্দোলনেই করুক, তারা ওই শোষকদের পক্ষে। ত্রিপুরা মথা আইপিএফটি যত ত্রিপুরাশার কথা বলুক, ত্রিপুরাশার যে মৌলিক যে সমস্যার সমাধান ওরা করার জন্য ওদের লড়াই না। আরে পুঁজিভাবটাকে যদি আপনি ধ্বংস না করতে পারেন, শোষককে যদি আপনি নির্মূল না করতে পারেন, আপনি কি করে সেই উপজাতিই বলেন উপজাতিই বলেন গরিব মানুষ, শোষিত মানুষ, তার মুক্তিটা আসবে কি করে? কোনোদিনই সম্ভব? কোনোদিনই সম্ভব না। অথচ তারা এই বড় লোকেদেরই দাবিদারি করছে। ওরা কিন্তু এই যে এখন আমরা যে লড়াইটা করছি, আগামী 20 মে আন্দোলনটা হবে গোটা ভারতবর্ষে, এর বিরুদ্ধে কোনো কথা নাই, প্রাইভেটাইজেশনের জন্য কথা নাই, পুঁজিপতিরা শোষণ করছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। আর তাদের বিরুদ্ধে কথা না বলে ত্রিপুরাশাদের জন্য 100% চাকরি, ত্রিপুরাশাদের জন্য কি আপনার তার জীবন জীবিকা, এটা কখনো বড় হতে পারে, গ্যারান্টি হতে পারে? কোনোদিনই পারবে না। এবং আমরা এটা চিহ্নিত দেখেছি, উপজাতিতে বেআইনি জমি দখল হয়ে যাচ্ছে। কিরিত কিশোর, এই যে প্রদ্যোৎ কিশোরের দাদু এমপি ছিলেন, এই সরকারের ছিলেন, হ্যাঁ দাদু, বাবা তো হলো বীর বিক্রম, কিরিত কিশোর কথা বলছি আমি, তার দাদু একই। কিরিত কিশোর বলেন, বিক্রম কিশোরও বলেন, প্রদ্যোৎ কিশোরও বলেন, যে কিশোরই হোক, তাদের লক্ষ্য একটাই, উপজাতি জমি দখল হয়ে যাচ্ছে, উপজাতির বাসা রাজার মাতৃভাষাকে পর্যন্ত মানে নিচ্ছিন্ন করতে পারে। তারা উপজাতির জন্য মায়া কান্না কাটলেও উপজাতির স্বার্থ রক্ষা ওরা করতে পারে না, করবে না। এটা শ্রেণী স্বার্থই ওরা করবে না। কাছে এখানে বলতে গেলে তো অনেক কথা, আমি বিস্তারিত বলছি না। এবং আপনারা দেখেছেন যে এই যে আপনার উপজাতিতে রিজার্ভ ভেঙে ফেলছে, তখন এই রাজ পরিবার থেকে এমপি ছিলেন। আমি রাজতন্ত্রের যুগটা বাদই দিলাম, গণতান্ত্রিক যুগেও তারা আজকে সেই ভূমিকাটাই নিচ্ছে। মানুষের কল্যাণে, আপমর জনগণের স্বার্থ রক্ষা করবার জন্য তাদের লড়াই না। যতই বলো কাসাক বুয়া কুফুর বুয়া বুনি তলাতঙ্গিয়া, চাকরি চানাই গুদক চানাই, আসলে চাকরি গুদক ওই বড় লোকটির স্বার্থেই ওরা খাবে, আপনার জন্য চাকরি খাবে না। পুইলা জাতি হলো পার্টি, আপনার জন্য না, তাদের জন্য। কাজেই আজকে তো কি বলবো, বলার কিছু আছে। এই কয়েকটা দিনের মধ্যে যে সমস্ত রাজনৈতিক ঘটনা বলে ঘটে গেছে, ঘটছে, এখন কোনো বলার কথা, বলার জো আছে? আপনি এতদিন ধরে বলছেন আমার ইতিহাস ঐতিহ্য সব নষ্ট হয়ে গেছে, সব সরকার করে ফেলেছে, এটাকে রক্ষা করতে হবে। কোথায় রক্ষা হচ্ছে এখন? কোথায়? আপনি এখন বলছে আমি 200 জন লোকের চাকরি হবে, কিছু টাকা পাবে, তাহলে তো কয়েকদিন পরে তো কথা উঠবে, ঠিক আছে আমি ইন্টারন্যাশনাল হোটেল করে দেবো, 7 স্টার হোটেল অর্জন্তী প্রসাদকে 200 জায়গায় আমি 2000 চাকরি দিব, 5000 কোটি টাকা দিব, তাহলে কি আপনি অর্জন্তী প্রসাদ 7 স্টার হোটেলের জন্য ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? হ্যাঁ, উজ্জয়ন্তী প্রসাদ তো 45 না 40 কোটি টাকা, আমি একটা মিটিংয়ে বলছিলামও, এটা তো বিক্রি করে ফেলেছিল, বিক্রি করে দিয়েছে। এটা নির্মহল বিক্রি করেছে 5 কোটি টাকা দিয়ে। তো এগুলি তো মানে এখন যাই হোক কমরেড, আমাদের আজকের দিনে সেদিনকার যে লড়াইটা হয়েছে, এই লড়াই এখন আমাদের জারি রাখতেই হবে। আজকে আমাদের দিনে বড় শপথ। এই কথাগুলো বলে আমি আবারও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কিছু কথা বলা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ
কুমারী মধুতি রূপশ্রী অমর হয়।